নমস্কার। একটা সময় লিয়েন্ডার পেজ ছিলেন গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মুখ। 3 বছর আগে গোয়া বিধানসভায় তাকে সামনে রেখে লড়েছিল। সে লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছেন, মেসিকে যেভাবে অসম্মান করেছেন অরূপ বিশ্বাস, সেটা মেনে নেওয়া যায় না। লিয়েন্ডার পেজ 180 ডিগ্রি ঘুরে তৃণমূলে যোগ দিয়ে বলেছেন, সৌরভ গাঙ্গুলি কিংবা স্নেহাশিস গাঙ্গুলি যদি ক্রীড়ামন্ত্রী হতো তবে খেলোয়াড়রা যথাযথ মর্যাদা পেত। মনোজ তিওয়ারিকে পাপেট ক্রীড়া প্রতিমন্ত্রী করে রাখা হয়েছিল। তিনি তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বাংলায় পরিবর্তন দরকার। একেবারে বিজেপির সুরে তিনি কথা বলেছেন। যদিও শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি পতাকা নেননি, তিনি পতাকা নিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক পরিচিত সেলিব্রিটি লকেট চ্যাটার্জির হাত থেকে। তবে সেটা যাই হোক না কেন, লিয়েন্ডারের এই যোগদান তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা। এই তৃণমূল কংগ্রেসই কিন্তু লিয়েন্ডারকে সামনে রেখে গোয়ায় রাজনীতি করতে গিয়েছিলেন। এই অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিলেন তাকে। আগামী দিনে দেখা যাবে এই লিয়েন্ডার কতটা ধাক্কা দিতে পারেন তৃণমূল কংগ্রেসকে। কিন্তু তৃণমূলও কিন্তু পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেছেন, লিয়েন্ডার বাংলার টেনিসের উন্নতির জন্য কি করেছেন। এখানে উল্লেখ্য, গুজরাটে কমনওয়েলথ গেমস করার জন্য পুরো দায়িত্ব লিয়েন্ডার পেজকে দিয়েছেন। লিয়েন্ডার পেজ, বাইচুং ভুটিয়া, কল্যাণ চৌবে, সৌরভ গাঙ্গুলি, এরা যতই সেলিব্রিটি হন না কেন, এরা রাজনীতির জগতে আসেন, থাকেন নিজের স্বার্থের জন্য। সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। লিয়েন্ডারের এই বক্তব্য কতটা প্রভাব ফেলবে বাংলার বিশিষ্ট শিক্ষিত মানুষ সমাজের কাছে, সেটা এখন দেখার। সাধারণ মানুষ তৃণমূলের পক্ষ হলেও শিক্ষিত সমাজ কিন্তু তৃণমূলের এই অন্যায় অবিচার, শিক্ষায় দুর্নীতি, অভয়ের প্রতি নির্যাতন, কর্মক্ষেত্রে একজন ডাক্তারের মৃত্যু, এর বিরুদ্ধে বেশ কিছু চোরাক্ষোভ রয়েছে। এখন দেখা যাক সেই চোরাক্ষোভকে লিয়েন্ডার পেজ কতটা উস্কে দিতে পারেন।